আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গ্রামের বাবুর্চির হাতের মাংস রেসিপি আজকে নিয়ে এসেছি। আর কি যে স্বাদ গ্রামের বাবুর্চির হাতের মাংস, যা বলে বোঝার মতো না। তা আপনারা এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তা এই রেসিপিটি আমি এই জিনিসটা দিয়ে রান্না করব, এই সবজিটা যেটা হলো শালগম। আর আপনারা কি কি অঞ্চলে এই সবজিটার নাম জানেন কি নামে, সেটা আমাকে বলে দিবেন কমেন্টের মাধ্যমে। আমি এটাকে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমি কাটা মশলা নিয়েছি, পেঁয়াজ, অনেকগুলো রসুন, আর এগুলো আমি পেস্ট করব, শুকনো মরিচ আর আদা। আর এখানে আমি পরিষ্কার করা মাংস রেখেছি, যেটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছি, যেটাতে চর্বিও আছে, মাংসও আছে। তা আমি এখন খড়ির চুলাতে রান্না করব, ঠিক গ্রামের বাবুর্চির মতোই। আমি সেম ওভাবেই রান্না করতে চাই। তা আমি এখানে রসুন আর পেঁয়াজগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। আমি সমস্ত পেঁয়াজ রসুন একবারে এটাতে দিয়ে দিব। আমি চাই যে আমার ফ্রেন্ডরা সেমভাবেই রান্না করুক, আর সেমভাবেই ওই বাবুর্চির হাতের মাংসর স্বাদটা পাক। তাই আমি ভালোভাবে দেখে শিখে এই রেসিপিটা তৈরি করেছি। তা সবগুলো আমি দিয়ে দিয়েছি, রসুন, পেঁয়াজ। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা নিজের পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিবেন। তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 চামচের মতো। আর এখানে 1 কেজি মাংস আছে। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, যেখানে সব ধরনের মশলা আছে। তারপর এটাকে এখন একটু নেড়ে দিব। আমি হাত দিয়ে না, ছুরি দিয়ে নেড়ে দিচ্ছি, কারণ হাতে লাগতে পারে, সেজন্য আমি এভাবে করে নেড়ে নেড়ে দিচ্ছি। আর চুলাতে কিন্তু চড়ানো আছে, ধোঁয়া থেকে বুঝতে পাচ্ছেন। এখন পরিমাণ মতো সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিব না, সামান্য পরিমাণ মতো পানি দিব। এখন 5-10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর অনেকগুলাই পানি বের হবে। আর এখানে শিলপাট্টায় বাটা মশলা বেটে এখানে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ আর আদা আছে এখানে, বাস, আর কোনো কিছুই দিতে লাগবে না। এটাকেও ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি। আর দেখুন কতটা পানি বেরিয়েছে। এই পানিতেই কষানো হয়ে যাবে, আর অনেকটা সিদ্ধও হয়ে যাবে। তা আমি এটা বাটিটাকেও ধুয়ে একটু দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তা কষানো পানিগুলো সমস্ত আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন এটাকে এমনভাবে ভাজবো, ঠিক ওই বাবুর্চির মতোই ভাজবো। ভাজে ভাজে একদম লাল করে দিব। আর কি যে সুন্দর লাগবে, এই ভাজানোটাই সব থেকে মেন। আমি 5-10 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর ওই সবজিগুলো আমি এখন ঢেলে দিব। আর এই সবজিটা দেওয়ার পর যে কি স্বাদ আসে, যা বলে বোঝার মতো না। আপনারা এই সবজি দিয়েই রান্না করবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট আসবে। এখন এটার সঙ্গেও খুব ভুনা ভুনো করে একদম ভেজে নিব। আর খড়ির চুলায় রান্না করতেছি, তাই অনেক তাপ লাগতেছে তো হাতে। এখন আস্তে ধীরে করে খুব সুন্দর করে ভেজে ভেজে নিব। এই তো একদম আম্মু খুব সুন্দর করে করে ভেজে নিচ্ছে, একদম লাল লাল করে দিবে, যা বলে বোঝার মতো না, খুব সুন্দর করে। আর এই ভাজাটাই মেন, আমি বারবার বলতেছি এই ভাজাটাই মেন। আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দর কালার এসেছে, ভাজতে ভাজতে একদম লাল হয়ে গেছে। এভাবে ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে যাবে আর মশলা একদম তেল ভাসে আসবে, তখন এখানে আমি
পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ আরও মাংস সিদ্ধ হবে আর শালগমগুলোও সিদ্ধ হবে, তাই এতটুকু পানি দিচ্ছি। যতটা আপনারা ঝোল রাখতে চান ততটা ঝোল রাখতে পারেন। পানি দেওয়ার পর এখানে আবারও গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে 2 চামচের মতো, তাহলে আরও বেশি টেস্ট আসবে। এখন 5-10 মিনিটের মতো এটাকে ভালো করে রান্না করে নিব, তারপর আমি ফাইনাল লুকটা দেখাবো। এই তো ফ্রেন্ড, আমাদের রান্না করা হয়ে গিয়েছে, আর কি সুন্দর কালার এসেছে আপনারা নিজেই দেখতে পারবেন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কি সুন্দর কালার এসেছে। যেমন কালার এসেছে তেমনই স্বাদ এসেছে, যা বলে বোঝার মতো না। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যেটা বুঝতে ভুল হবে বা কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি সুন্দর মাংস সিদ্ধ হয়েছে আপনারা দেখতে পারতেছেন। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফিজ।